এনটিভি 23 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, কসবা প্রেস ক্লাবের সভাপতি জনাব আবুল খায়ের স্বপন। উপস্থিত আছেন কসবা উপজেলার কর্ণধার এবং অগোছালো কসবার গোছানোর যিনি দায়িত্ব নিয়েছেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সামিউল ইসলাম স্যার। উপস্থিত আছেন কসবা উপজেলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল কাদের সহ উপজেলা অফিসের পিআইও সাহেব সহ উপজেলা সাংবাদিক ফোরামের সম্মানিত সেক্রেটারি, সবাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এনটিভির বিষয়ে আমার মতো ছোট মানুষ তেমন কোনো কিছু বলার নাই, তবে এনটিভি এমন একটা চ্যানেল যেটা হচ্ছে ন্যাশনাল টেলিভিশন। সময়ের সাথে আগামী পথে যে এনটিভির যে পদচলা আসলে 23 বছর কিন্তু তাদের যে পদচলা যে আজকে যে 23 বছর পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলে আমি অবশ্যই এনটিভির যে কলা কুশলী যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এনটিভির সফলতা কামনা করছি। আসলে আমি ব্যক্তিগতভাবে কেন জানি টিভি চ্যানেল তো সুযোগ পাই না, যতটুকু দেখি রিমোট দিয়ে চেঞ্জ করতে যখন এনটিভি আসে মনে হয় এখানে একটা নিষ্কণ্টক তথ্য আসতে পারে বা ভালো লাগার কিছু থাকতে পারে। আমি নিজে একটু দেখি আর সুযোগ পাইলে এটা কেন হয় আসলে আমি জানি না, অত দীর্ঘদিন থেকে দেখে আসছি বলেই মনে হয় এরকম মনে হচ্ছে। আর যেটা মাল্টিমিডিয়া যে এখন এটা জনসমাদৃত হচ্ছে, খুব দ্রুত জনপ্রিয় আসছে। প্রত্যেকটা চ্যানেলগুলোর যে মাল্টিমিডিয়া সাইটটা এটা ওপেন করেছে, সেখানে যুক্ত হয়েছে এনটিভিতে যে সাইবল। আমার মনে হয় সে ভালো করবে, কারণ আমি বড় ভাই হিসেবে তাকে বলবো যে এটা যাতে সে ধরে রাখে এবং সে যাতে সুন্দরভাবে তার পথ চলাকে যাতে নিয়ে আমরা চাই তার মূল ফরওয়ার্ড সে আসুক, টিভিতেও সে কাজ করুক। আমার মনে হয় তাদের কাজের ভিত্তিতে অবশ্যই এটা মূল্যায়ন করা হবে। তো আমার মনে হয় সে পারবে আর কি, ইচ্ছা করলে। তো আসলে প্রত্যেকটা এখানে তো আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আসলে এক একজন এক এক চ্যানেলে কাজ করতেছে, সবাই ভালো করতেছেন। এনটিভির আজকের এই 23তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভ জন্মদিনে এনটিভি সহ এনটিভির সকল কলাকৌশলী এবং এর সঙ্গে জড়িত যারা আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসলে আমাদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যে সাংবাদিকরা দায়িত্ব পালন করে তার মধ্যে এনটিভির যে কার্যক্রম আমাদের কসবাতে যিনি দায়িত্বে আছেন উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজগুলো করছেন। উনি অনেক পরিশ্রমী, ভালো কাজ করছেন। সমাজের সবগুলো সেক্টর থেকে কিভাবে বস্তুনিষ্ঠ সংবাদগুলো ফুটিয়ে আনা যায়, তুলে ধরা যায় সে বিষয়ে সবার সাথে পরামর্শ করে একেবারে বাস্তব ভিত্তিক এবং অথেন্টিক নিউজটা যাতে প্রকাশিত হয় সে বিষয়ে উনি কাজ করেন এবং এই বিষয়গুলো আমাদের অবশ্যই নজরে এসেছে। আমি ওনার সাফল্য কামনা করছি। একই সাথে আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে কসবাতে শুধুমাত্র কিন্তু আপনার খারাপ নিউজ নাই, ভালো নিউজও অনেক আছে। আপনার অনেক অফিসার কাজ করছে, ভালো কাজ করছে। আপনাদের নিউজের মাধ্যমে যদি তাদের একটু স্বীকৃতি পায় তাহলে তাদের কাজের স্পৃহা কিন্তু অনেক বেড়ে যাবে। এই বিষয়গুলো একটু দেখবেন। সমাজে হয়তো অনিয়ম অনেক সেক্টর থেকে থাকে, সেগুলো দেখা দায়িত্ব এবং আপনারা সেগুলো বিষয়ে হাইলাইট করতে চান। সেগুলোর পাশাপাশি আমাদের যে সকল কর্মকর্তা কর্মচারীরা ভালো কাজগুলো করছে এগুলো যদি আপনাদের রিপোর্টের মাধ্যমে, লেখনের মাধ্যমে, আপনাদের ফুটেজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায় তাহলে আমাদের যে কাজের স্পৃহা এটা অনেক বেড়ে যাবে। টিভির জগতে একটা আধুনিকতার একটি ছোঁয়া আমরা এনটিভির মধ্যে পেতে শুরু করি। এনটিভি শুধু যে আপনার নিয়ে কাজ করে সংবাদ মাধ্যম নয়, এনটিভি বিনোদন, শিক্ষামূলক অনুষ্ঠান এবং এই দেশের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস সবকিছু নিয়ে এনটিভি কাজ করে। একটি চ্যানেল জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে যে বিষয়গুলিতে
নিয়ে কাজ করা দরকার, সবগুলি বিষয় এনটিভিতে আছে। প্রত্যেকটি বিষয় নিয়ে এনটিভি গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। এবং এনটিভির সবচেয়ে জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল যে ক্লোজ আপ ওয়ান, যে অনুষ্ঠানটা আমরা আজকে যদি এনটিভি এই অনুষ্ঠান পরিচালনা না করতো, হয়তো নুরুকে আমরা পেতাম না, সালমান মতো গায়ককে আমরা পেতাম না। এই এনটিভির এইসব মানে তৃণমূল পর্যায় থেকে যে মেধাগুলি কালেক্ট করেছে, এইটি একমাত্র এনটিভি শুরু করেছে, তারপর অনেক চ্যানেল শুরু করেছে। বিভিন্ন গ্রামগঞ্জের একদম যেখানে আমরা কোনো মেসেজ পাই না, দেখা যায় যে মিডিয়ার ভাইরা আপনারা সেই মেসেজ দেন। যে কোনো দুর্ঘটনা হলো, কোনো কারো কিছু প্রয়োজন, তখন আপনারা প্রশাসনকে জানান সবসময় এটা। এবং এনটিভি শুরু থেকেই তারা ভালো ভূমিকা পালন করতেছে, আর ভবিষ্যতে আশা করি এনটিভি প্রথম সারিতে থাকবে। এই অভিমত ব্যক্ত করে অনেক অর্জন রয়েছে, তাদের বর্ণাঢ্য প্রাপ্তি রয়েছে। এনটিভির সাথে দীর্ঘ পথ চলে আমাদের সাইদুল যুক্ত হয়েছে, গেল 6 মাস হয়েছে। সাইদুল আমাদের অনেক বিষয়বস্তু তুলে ধরেছে, সমাজের না দেখা জিনিসগুলো আমাদের সামনে এনেছে। সাইদুলকে ধন্যবাদ, এবং সাইদুল যেন আগামীতে আরো ভালো কাজ করে সেই প্রত্যাশা থাকবে। আজকের অনুষ্ঠানে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক সেই কামনা করি। আসসালামু আলাইকুম। এনটিভি সারা বাংলাদেশে এনটিভি যে একটা সুনাম অর্জন করেছে, আসলে কি বলবো আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে এনটিভির যে গত 6 মাস আগে যে এনটিভি অনলাইন যে তারা যে প্ল্যাটফর্মটা তৈরি করলো, আমার মতে আগামী 6 মাসের ভিতরে তারা বাংলাদেশের প্রথম সারি একটি অনলাইনে তারা তৈরি করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আব্দুল কাদের এবং উপস্থিত আছেন কসবা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আবুল খায়ের স্বপন সভায় এবং আমাদের সহকর্মী এবং শ্রদ্ধেয় বড় ভাইয়েরা সকল আমাদের উপস্থিত আছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের স্যার, উপস্থিত আছেন পিআইও অফিসার এবং সাংবাদিক বৃন্দ। ছোট ভাই সাইদুল, আমি যতটুকু দেখেছি যে সে যেভাবে নিষ্ঠার সাথে কাজ করে এবং যেখানে যে সংবাদ পায় সেখানে দৌড়ে যায় এবং সঠিক তথ্য উপস্থাপন করে, এবং তার উপস্থাপনাটা খুবই সুন্দর। আমি আশা করি এবং দোয়া করি সে ভবিষ্যতে আরো ভালো করবে। আমার দোয়া রইল তার জন্য, শুভকামনা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রত্যেক উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় অভিভাবক মোহাম্মদ সামিরুল ইসলাম সাহেব, উপজেলা নির্বাহী অফিসার আছেন, চাষ মহোদয় উপস্থিত আছেন, কসবা প্রেস ক্লাবের সব